কাটোয়ার মানুষের বহু বছরের ভোগান্তির অবসান কি এবার সত্যিই হতে চলেছে? দীর্ঘদিন ধরে রেলগেটের কারণে যানজট, জরুরি পরিষেবায় বাধা এবং নিত্যদিনের সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। এবার সেই সমস্যার সমাধানে ফ্লাইওভার নির্মাণের প্রক্রিয়া শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে রেল মন্ত্রকের তরফে। বিধানসভা নির্বাচনের আগে কাটোয়ার রেলগেট সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ। সম্প্রতি রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক ও এলাকায় যৌথ পরিদর্শনের পর ফ্লাইওভারের সম্ভাব্য পরিকল্পনা রেল দপ্তরে পাঠানো হয়। পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছেও বিষয়টি তুলে ধরেন বিধায়ক। বৃহস্পতিবার রেল মন্ত্রকের পক্ষ থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, প্রস্তাবটি দ্রুত পরীক্ষার ও প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই আশার আলো দেখছেন কাটোয়ার বাসিন্দারা। কাটোয়াবাসী হিসেবে আমি এর জন্য খুব গর্ব অনুভব করছি এবং এই যে বিজেপি সরকার, এতদিনের সরকারের কাছে আমরা যে ধরনের আবেদন রেখেছিলাম, কোনো ক্রমেই সেই আবেদনে বিগত সরকার সাড়া দেয়নি। আজকের এই বিজেপি সরকার এই যে কাটোয়া ওভারব্রিজ তথা এই যে কাটোয়াবাসীর যে মঙ্গল, এটা আমরা সর্বান্তকরণে সমর্থন করছি এবং আমরা খুব গর্ব অনুভব করছি এর জন্য। হলে খুব সুবিধা হবে, সাধারণ মানুষের দারুণ উপকার হবে। সবথেকে বেশি রুগীদের সমস্যা হয়তো সেই সমস্যাটা সমাধান হবে এবং স্কুল, কলেজ, হাসপাতাল সবই তো রেলগেটের ওইদিকে, সবারই সমস্যা, ছাত্রদেরও সমস্যা। এর জন্য খুবই আমরা আনন্দিত বা খুশি। এই প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণ ঘোষ বলেন, কাটোয়ার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি রেল ব্রিজ। রেলগেট বন্ধ থাকলে হাসপাতালমুখী রোগী থেকে শুরু করে সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হতো। তিনি জানান, রেলমন্ত্রীকে সমস্ত তথ্যসহ প্রস্তাব পাঠানো হয়েছিল এবং সেই প্রস্তাব ইতিবাচক সাড়া পেয়েছে। একই সঙ্গে কাটোয়া শহরের নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়েও আশ্বাস দেন তিনি। সবথেকে বড় হচ্ছে, এটা দীর্ঘদিন একটা সমস্যা ছিল, এটা তো বাস্তব। আর কাটোয়া মানুষ তথা বাইরে থেকে যারা কাটোয়া হসপিটালে আসতো তাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হতো। দীর্ঘ সময় গেট পড়ার পর লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। কোনো রুগী এলে সেটা হসপিটাল যাওয়ার জন্য তার কোনো রাস্তা ছিল না, বিকল্প। তাই কাটোয়া মানুষের একটাই দাবি ছিল, রেল ব্রিজ হওয়া উচিত। সেটা আমরা সবাই মিলে প্রয়াস করেছিলাম। রেল মন্ত্রীকে পুরো একদম ফাইল বানিয়ে আমরা দিয়েছিলাম সেটা, আর তার অনুমতি পেয়েছে। আমরা দেখেছিলেন আমরা গিয়েছিলাম যে নবান্নতে রেল মিনিস্টার তথা আমাদের সিএম মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল। তারপরে আজ সকালে ফের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির দপ্তর থেকে আজ আমার কাছে একটা চিঠি আসে। সেখানে একদম পরিষ্কার তার কাজ শুরুর যে একটা যে শুরু হবে, এর যার যে প্রক্রিয়া যেভাবে যা করা দরকার সেটা করবে রেল দপ্তর। তাই ওটা আমি পোস্টও করবো, একটু পরে দেখবেন। যেটা হচ্ছে লক্ষ্য একটাই আমার, রেল ব্রিজের সঙ্গে কাটোয়াকে স্বচ্ছ রাখা, যাতে আগামী দিন কাটোয়ার যে সবথেকে ভোগান্তি যেটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে হসপিটাল, সেখানে যাতে উন্নত মানের চিকিৎসা হয় সেটাও দেখা। এগুলো হচ্ছে সাধারণ মানুষের দাবি। কাটোয়া শহরে বর্ষালে জল জমে যায়, নিকাশির যে ব্যবস্থা, যা যা আমরা সংকল্পপত্রে বলেছিলাম, সেগুলো আমাদের রাজ্যের সিএম মুখ্যমন্ত্রী তিনি তার পদক্ষেপ খুব দ্রুততার সঙ্গে নিচ্ছেন। আর পশ্চিমবঙ্গে যত শীঘ্র সম্ভব উন্নয়ন করা যায় তার প্রয়াস করছেন। এখন নজর রেল দপ্তরের পরবর্তী পদক্ষেপের দিকে। বহু প্রতীক্ষিত ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়িত হলে কাটোয়ার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।